রাজধানী হাতিরঝিল। এখানে মানুষ চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। চলছে রাজউকের পরিষ্কার পরিচ্ছন্নতা। চলেন জেনে নিই তারা কি ব্যবস্থা নিয়েছেন। আমরা শুধু একটি কথা বলবো, অ্যাকচুয়ালি এই লেকগুলো স্পেশালি হাতিরঝিল কথা ছিল এটা ঢাকা শহরের ফুসফুস। এখানে মানুষ দম ভরে শ্বাস নিবে এবং অক্সিজেন পাবে। অক্সিজেন হয়তো পায়, কিন্তু তার সঙ্গে যে দুর্গন্ধ পায়, আপনারা দেখছেন যে এখানে যে গাছপালা আছে এটা ঢাকা শহরে অন্য কোথাও কিন্তু এরকম গাছপালা নাই। তো এটা একটা কৃতিত্ব যেমন, কিন্তু পাশাপাশি এই লেকের পানিতে যে সিওয়ারেজ লাইনের যে ময়লাগুলো আসে এর জন্য এইটা মেনটেন করা রাজুকের জন্য খুবই কঠিন একটা কাজ হয়েছে। তারপরও যদি একদম সরাসরি বলি, গত ঈদের পরের দিন মাননীয় প্রতিমন্ত্রী ফোন থেকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেকটা ধমকেই দিচ্ছেন বলবো, যে দেখেন এই ময়লাগুলো এই এই হাতিঝিল আপনি ঠিক করেন। তো তারপর থেকে আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। এই একে আমরা যে সব লেকগুলো শুধু হাতিঝিল না, হাতিঝিল, গুলশান, বনানী, বারিধারা, এই প্রত্যেকটা লেকেই আমরা কাজ করতেছি। ডিটেলস বলবো না, আমরা কিছু কিছু পরিকল্পনা নিয়েছি যেই জায়গায় যে 6টা স্পটে যে স্লাশগুলো আসে সেখানে কিন্তু আমরা অলরেডি ঘেরা দিয়ে দিচ্ছি। ঘেরা দিয়ে আপাতত যে জিনিসটা আমরা করব, ওই জায়গায় আমরা কিছু লোকাল ট্রিটমেন্ট করব। আমরা অলরেডি বুয়েট থেকে কিছু কেমিক্যাল নিচ্ছি, ওই জায়গাগুলোতে দিলে তাহলে যে মানে অন্তত আমরা আশা করতেছি জাস্ট এই সিম্পল আমাদের এই দেশীয় টেকনোলজি দিয়ে আমরা 40 থেকে 50% এই যে দুর্গন্ধ বা স্লাশ অলরেডি লাইটিং এর টেন্ডার, সোলার লাইটিং এর টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে, এই মাটি কাটার কাজ শুরু হয়ে গেছে। প্লাস আমরা এই গার্ডেনিং করব, গাছ লাগাবো, এবং এই যে পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের জন্য যে ওয়াটার কাট হয়েছে, সত্যি কথা বলতে গত 15-17 বছর ধরে কোনো কাজ হয়নি। এগুলো যে আগাছা জন্মাইছিল এগুলো শত শত টন আমরা এখান থেকে সরাইছি। রেগুলার 10টা করে ট্রাক এগুলো সরাই কুল পাচ্ছে না। আমরা এটাকে সত্যিকারের সৌন্দর্য গাছ লাগাবো, এই কিছু কিছু জায়গায় আমরা পার্কের মতো করে দিব, সেই প্ল্যানও নিছি। আনিকা জেরিন, মর্নিং ভয়েস।